সীতামারির দেবী মন্দির, যা ভারতের বিহার রাজ্যের সীতামারি জেলায় অবস্থিত। এটি একটি পবিত্র তীর্থস্থান যা হিন্দু পুরাণ ও দেবী সীতার কাহিনীর সঙ্গে গভীরভাবে সংযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সীতামারি হল দেবী সীতার জন্মস্থান, যিনি ছিলেন ভগবান রামের সহধর্মিণী। এই ধর্মীয় সংযোগ মন্দিরটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে ভক্ত ও গবেষকরা রামায়ণের শিকড় ও এর সাংস্কৃতিক প্রভাব অনুসন্ধান করতে আসে। এই মন্দিরের পৌরাণিক কাহিনী রাজা জনকের সঙ্গে জড়িত, যিনি মিথিলা রাজ্যের শাসক ছিলেন এবং অনেকদিন ধরে একজন সন্তান কামনা করছিলেন। কথিত আছে যে এক ভয়াবহ খরার সময় রাজা জনক একটি যজ্ঞের অংশ হিসেবে জমি চাষ করেছিলেন, যাতে দেবতাদের আশীর্বাদ লাভ করা যায়। চাষের সময় তার লাঙলের ফলার আঘাতে ভূমি থেকে একটি সোনার বাক্স বেরিয়ে আসে, যার ভেতর থেকে এক অপূর্ব সুন্দর কন্যা শিশু আবির্ভূত হন। রাজা জনক দেবীকে স্বর্গীয় আশীর্বাদ হিসেবে গ্রহণ করে তার নাম রাখেন সীতা, যার অর্থ হাল চাষের রেখা। এই অলৌকিক জন্ম ঘটনা সীতামারিকে হিন্দু ঐতিহ্যের এক পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা পবিত্রতা, ভক্তি ও ঈশ্বরীয় করুণা প্রতিফলিত করে। সীতামারির দেবী মন্দিরকে সেই স্থান বলে মনে করা হয় যেখানে সীতামাতার আবির্ভাব ঘটেছিল। যদিও মন্দিরের সঠিক উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক তথ্য সীমিত, স্থানীয় লোকবিশ্বাস এবং ধর্মীয় বিশ্বাসের পবিত্রতা দৃঢ়ভাবে সমর্থন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির বিভিন্ন সংস্কার ও উন্নয়নের মধ্য দিয়ে গেছে, যেখানে বিভিন্ন রাজা ও ভক্তরা এর রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়নে অবদান রেখেছেন। বর্তমান মন্দিরের স্থাপত্য ঐতিহ্যগত ও আধুনিক শৈলীর এক মিশ্র রূপ, যা সুন্দর কারুকাজ ও রামায়ণের বিভিন্ন দৃশ্যের চিত্রায়নে সজ্জিত। তীর্থযাত্রীরা এই মন্দিরে এসে এক বিশেষ ধর্মীয় অনুভূতি লাভ করে, বিশেষ করে রামনবমী ও বিবাহ পঞ্চমীর সময়, যা যথাক্রমে সীতার জন্ম তার বিবাহ স্মরণে উদযাপিত হয়। এই উৎসবের সময় মন্দিরটি আলো ফুল দিয়ে সজ্জিত হয় এবং হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন দেবী সীতার প্রতি শ্রদ্ধা জানাতে। ভজন ও স্তোত্রের ধ্বনিতে পরিবেশ ভক্তিমূলক আবহে ভরে ওঠে। মন্দিরে আয়োজিত বিশেষ পূজা ও যজ্ঞ ভক্তদের আশীর্বাদ লাভের এক মাধ্যম বলে মনে করা হয়, যা তাদের মনোবাঞ্ছা পূরণে সহায়তা করে এবং তাদের বিশ্বাস আরও দৃঢ় করে। এই মন্দির শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মিথিলার সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন, যা অঞ্চলটির প্রাচীন রীতিনীতি ও শিল্পকলার প্রতিফলন ঘটায়। দেবী সীতার কাহিনী যুগ যুগ ধরে কবি, শিল্পী, অভিনয় শিল্পীদের অনুপ্রাণিত করেছে, যারা বিভিন্ন মাধ্যমে তার চরিত্রের মহিমা তুলে ধরেছেন। সীতামাতার সতীত্ব, সহনশীলতা ও নীতিবোধ ভারতীয় সমাজে শুধুই ধর্মীয় নয়, নৈতিক ও দার্শনিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।